আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের বেশ কয়েকটা চ্যাপ্টারের উপরে একদম অ্যানালিসিস করা কিছু প্রবলেম সলভ করে দেখাবো, যেগুলো পরীক্ষার হলে খুবই খুবই কমন। তুমি পরীক্ষায় বসলেই এই টাইপের কোয়েশ্চেন পাবা, ধরে নিতে পারো। সো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি রিটেন পার্টটুকু শুরু করছিলাম, অর্থাৎ আমরা দাবিতে আসা রিটেন পার্টের যেই প্রবলেমগুলো ছিল, প্লাস তোমাদের সময় আসতে পারে এই ধরনের প্রবলেমগুলো অ্যানালিসিস করে সলভ করার কাজ শুরু করে দিয়েছি। ইনশাআল্লাহ এই ক্লাসগুলো তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। আর হচ্ছে এমসিকিউ ক্লাস, ওকে। আচ্ছা দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা কি বলছে, যে দুটি ভেক্টর এ এবং বি এর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব, নিচের বিবৃতিটি সত্য। কোন বিবৃতিটা সত্য নিচের? হ্যাঁ, একটু টুইস্ট আছে কিন্তু ভাইয়া, খেয়াল করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হালকা পাতলা কিন্তু টুইস্ট রাখে প্রশ্নের মধ্য দিয়ে। সো একটু ঠান্ডা মাথায় পড়বা যে কি বলছে। এ এবং বি এর যোগফল, কোয়েশ্চেন পড়লেই তুমি বুঝতে পারবা যে কোয়েশ্চেনে কি বলতেছে। আর তুমি যদি কোয়েশ্চেন বুঝে যাও তাহলে সলভ করাটা তোমার জন্য প্রায় 70% ইজিয়ার হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, এ এবং বি এর যোগফলের পার্থক্য, ঠিক আছে? তাহলে এ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর, তাদের যোগফল, ঠিক আছে? এটা হচ্ছে তাদের যোগফল। পরে কি বলছে খেয়াল করো, যে তাদের পার্থক্যের উপর লম্ব, মানে এই যে ভেক্টরটা আছে এ প্লাস ভি ভেক্টর, তাদের পার্থক্যের উপর লম্ব। তাদের পার্থক্য হচ্ছে এ মাইনাস ভি ভেক্টর, তাই তো? এবং তাদের পার্থক্যের উপর লম্ব মানে কি আমরা কি সেটা জানি? দুইটা ভেক্টর কখন লম্ব হয়? দুইটা ভেক্টর কখন লম্ব হয় বলো? সবারই জানার কথা, এই একটা ভেক্টর আর এই হচ্ছে আরেকটা ভেক্টর। বোঝা গেছে? তো তারা আসলে কখন লম্ব হবে? একটু বেসিক তো সবাই পড়ে আসছে, তাই না? এ হয় যদি একটা ভেক্টর, ভি যদি হয় আরেকটা ভেক্টর, তাহলে যখন এ ডট বি ইকুয়ালস টু 0, ঠিক তখনই আমরা বলতে পারি যে তারা অ্যাকচুয়ালি কি লম্ব অবস্থায় আছে। এটা হচ্ছে একদম বেসিক ব্যাপার স্যাপার, একটু তোমরা সবারই পারার কথা, ওকে। আচ্ছা, তার মানে এখনই অবশ্যই বুঝে গেছো তুমি যে এইটাতে আমরা ডট ডট করে দিব, জাস্ট ডট করে দিব, ইকুয়ালস টু 0। বোঝা গেছে? এখানে আর কিচ্ছু না, জাস্ট একটু ক্যালকুলেশন করো। যেমন যদি ক্যালকুলেশন করি তাহলে কী হবে, এ স্কোয়ার এ ডট এ, তারপর হচ্ছে এখানে মাইনাস এ ডট বি, তারপর হচ্ছে প্লাস ভি ডট এ, ঠিক আছে? ভি ডট এ আর এ ডট বি দুটো কিন্তু সেম কথা। কারণ কি জানো, ডট গুণন কিন্তু বিনিময় সূত্র মেনে চলে। অর্থাৎ আমরা বলতে পারি এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ। এই বেসিক ব্যাপার স্যাপার তোমাদের জানার কথা, অবশ্যই জানা লাগবে তোমাদেরকে, বুঝছো? তারপর আমরা কি এটা বলতে পারি, এ ক্রস বি ইকুয়ালস টু ভি ক্রস এ, এটা কি বলতে পারি? সবাই কমেন্টে জানাবা, সবাই কমেন্ট করে জানাবা। আচ্ছা, তো এখান থেকে আমরা আর কি বলতে পারি, তারপর হচ্ছে মাইনাস ভি স্কোয়ার ইকুয়ালস টু 0। তো একটু খেয়াল করো তো, এখানে কি খেয়াল করবো ভাইয়া, এই যে এখানে কিন্তু এ বি আর এ বি কিন্তু কাটা। কারণ আমি কি বলছি যে ডট গুণনের ক্ষেত্রে এ বি ইকুয়ালস টু বি এ লেখা যায়, বিনিময় সূত্র মেনে চলে। তো এখানে থাকলো কি শুধুমাত্র এ স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার, তাই তো? আচ্ছা, খুব ভালো মতো খেয়াল করো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার, তাই তো? তো কোনো একটা ভেক্টরের স্কোয়ার বলতে কি বোঝায় বলো তো? কোনো একটা ভেক্টরের স্কোয়ার বলতে কি বোঝায়? আমরা জানি কি, ধরো আমি বেসিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি, বুঝছো? এ একটা ভেক্টর, আমি ধরে নেই যে 1i প্লাস 2j প্লাস 3k। তাহলে এই ভেক্টরের ক্ষেত্রে আমরা মানটা কীভাবে বের করি বলো তো? এই ভেক্টরের ক্ষেত্রে আমরা মানটা কীভাবে বের করি বলো? আমরা কি করি, জাস্ট মডিউলাস অফ এ ইকুয়ালস টু রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাই না? তাদের সহগের স্কোয়ার। আবার এটাকে আমরা কি বলতে পারি বলো তো? এ স্কোয়ার ইকুয়ালস টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এইটার দ্বারা তুমি কি বুঝছো বলো তো ভাইয়া? তুমি কি বুঝছো এটার দ্বারা? তুমি কি বুঝছো? অর্থাৎ শুধুমাত্র রুট ছাড়া যে মানটুকু থাকবে, মানে সহগগুলার শুধুমাত্র স্কোয়ার থাকবে, রুট ছাড়া, সমষ্টির সমান হবে এ স্কোয়ার। অন্যভাবে বলি, দেখো আমরা কি জানি যে একটা ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে তার আই জে কে ক্যাপের সহগের স্কোয়ার, মানে যোগফলের স্কোয়ার।
তাহলে আমরা যদি জাস্ট স্কোয়ারটা বাদ দিই তাহলে যোগফল থাকবে, তাহলে এক সাইড হয়ে যাবে স্কোয়ার। তার মানে এইটার বদলে আমরা এটা লিখতে পারি, পারি কি না বলো? একটু তো লিখতে পারি আমরা সবাই, একটু তো লিখতে পারি। ওকে, আচ্ছা আমাকে একটু বলো তো এ স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? যেহেতু আমরা জানি এই যে এটা কই থেকে আসছে, এই যে এ স্কোয়ারটা আসছে কই থেকে? এ থেকে, এ ভেক্টর থেকে। এ স্কোয়ারটা আসছে কই থেকে? এ ভেক্টর থেকে। তাহলে আমরা এই অংশটুকে কি কি বলতে পারি বলো তো? জাস্ট আমরা এটাকে বলতে পারি এ ভেক্টর ইকুয়ালস টু ভি ভেক্টর। জাস্ট আমরা কি করছি? রিভার্স ক্যালকুলেশন করছি। তাহলে আমরা যদি এ ভেক্টর ইকুয়ালস টু লিখতে পারি যদি এ স্কোয়ার, মানে একটু যদি আমরা হিসাবে না আনি, তাহলে ডেফিনেটলি আমরা স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ারকে উভয় থেকে আমরা সমীকৃত করে বলতে পারি এ ভেক্টর ইকুয়ালস টু ভি ভেক্টর। বোঝা গেছে? কঠিন না কিন্তু, ইজি প্রবলেমগুলো। জাস্ট কোয়েশ্চেনগুলো পড়বা, ভালো মতো বোঝার চেষ্টা করবা কী বলতেছে, তাইলে কিন্তু হয়ে যাবে। বোঝা গেছে? ওকে, নেক্সট। আমি কিন্তু খুব দ্রুত সলভ করে দিয়ে যাইতে পারতাম, কিন্তু তোমাদেরকে একটু বেসিক সহ দেখাচ্ছি যাতে পরবর্তী ওই রিলেটেড কোয়েশ্চেনগুলো তুমি আরও ভালো মতো সলভ করতে পারো। 21-22 আসছে। ওকে, কি বলছে দেখো, একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না? দেখো একটু টুইস্ট রেখে দিছি, কি বলছে? যে হবে না, তার মানে কি নেগেটিভ একটা কথাবার্তা বলছে, হবে না। ওকে, তাহলে আমার এখান থেকে নেগেটিভ কথাটা বের করতে হবে। আচ্ছা, 3 মানের একটি ভেক্টর, আরেকটা হচ্ছে 4 মানের ভেক্টর, তাই না? তো দেখো দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, তাহলে দুইটা ভেক্টর আমি জানি না। মনে করো যে একটা হচ্ছে পি ভেক্টর, আরেকটা হচ্ছে কি কিউ ভেক্টর। বোঝা গেছে? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি অ্যাকচুয়ালি আর ম্যাক্সিমাম আসলে কখন হয়? দুইটা ভেক্টরের যোগফলটাই হচ্ছে তাদের ম্যাক্সিমাম, বিকজ তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 0 ডিগ্রি, তখন এটা ম্যাক্সিমাম হয়। ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে আমি কি বলতে পারবো বলো? পি প্লাস কিউ ভেক্টর, পি প্লাস কিউ ভেক্টর। আর যদি বলে ভাইয়া মিনিমামটা কীভাবে বের করবো, তাহলে মিনিমামটা হচ্ছে জাস্ট পি বাদ কিউ। আমরা ধরে নিচ্ছি এই জায়গাটাতে পি ভেক্টরটা কিউ ভেক্টর থেকে বড়। বোঝা গেছে? একটু সবারই ক্লিয়ার থাকার কথা। ওকে, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আচ্ছা, তো এখন আমরা কি করব? দেখো এখন আমরা কি করব বলছি কি, যে ভেক্টরের একটার মান হচ্ছে 3 আর একটার মান হচ্ছে 4, নিচের কোনটা সম্ভব না? একটু ভালো মতো খেয়াল করো তো। আর যে ভেক্টরটা ম্যাক্স কি হইতে পারে? 3 আর কত 4, দ্যাট মিনস কত 7। আর মিনিমাম কি হইতে পারে বলো তো? হাইয়েস্ট কি হইতে পারে? 4 - 3। ঠিক আছে, যদিও এখানটাতে কি, এখানটাতে অ্যাকচুয়ালি কিউ ভেক্টরের মানটা কিউ পি থেকে বড়, তাহলে এখানে কি হবে? এখানে হবে অ্যাকচুয়ালি কিউ বাদ পি। বুঝা গেছে? তাহলে এখান থেকে কী হবে বলো তো? হাইয়েস্ট 1। তাহলে মিনিমাম মানটা হচ্ছে কত ভাইয়া? মিনিমাম মানটা হচ্ছে 1 আর ম্যাক্সিমাম মানটা হচ্ছে 7। তার মানে দেখো এই যে মানগুলো যেগুলো আছে এখানে যাই হোক না কেন, অ্যাটলিস্ট কি হবে না ভাইয়া বলো তো? 0 হবে না। 0 কোনোভাবেই হবে না, কোনো না কোনো একটা মান থাকবেই। বোঝা গেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনগুলো একটু কিন্তু পেঁচানো থাকে, টুইস্ট থাকে। তোমাকে কোয়েশ্চেনটা দেখে মাথা গরম করা চলবে না, ভালো মতো পড়ো। যে মাথা ঠান্ডা রাখতে পারে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সিট অর্জন করতে পারে। বোঝা গেছে? আমরা তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ হেল্প করবো ইনশাল্লাহ, টেনশনের কিছু নাই। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন দেখো, এটা কবে আসছে? এটা আসছে হচ্ছে তোমার 21-22-এ। কি কোয়েশ্চেন? এ ভেক্টর ভি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0, ভেক্টর ত্রয়ের সম্পর্ক নিচের কোন চিত্রটি প্রকাশ করে? তো আমি তোমাকে কিছু চিত্র দেখাই, ভেক্টরের ক্ষেত্রে কিছু চিত্র তোমাকে আমি শিখাই। মনে করো, দাঁড়াও আমরা এটা ইউজ করি। মনে করো এই হচ্ছে একটা ভেক্টর, ওকে? তারপর এখান থেকে আরেকটা ভেক্টর মনে করো যে এইটা গেছে, তাই না? তাহলে এইটা আমি দিলাম এ ভেক্টর আর এটা দিলাম হচ্ছে ভি ভেক্টর। বোঝা গেছে? তাহলে এই ভেক্টরের লব্ধি কোথায় হবে বলো তো? অলরেডি তোমরা জানো ভাইয়া এটা, কারণ তোমরা অবশ্যই ইন্টারমিডিয়েটে বেসিকটা পড়ে আসছো। বেসিকটা কি বলো? বেসিকটা হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করে দিলেই তাদের লব্ধি ভেক্টর পাওয়া যাবে। তাহলে এখান থেকে জাস্ট এখানে যুক্ত করে দিব, কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে? ওকে, বোঝা গেছে? তাহলে ডেফিনেটলি এটা হবে তার আর ভেক্টর, যেটা হবে এ প্লাস বি এর যোগফল। ভেক্টরের ত্রিভুজের যোগবিধি নিয়ম। বোঝা গেছে?
ভেক্টর যুগের ত্রিভুজ বিধি নিয়ম যেটা বলে, অনেকভাবে বলা যায়। সো এই যেই তরিকাটা দেখাইলাম এটা সব ক্ষেত্রে হবে, বহুভুজের ক্ষেত্রেও হবে। কিভাবে একটু খেয়াল করো, একটু জাস্ট খেয়াল করো, সব একদম ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে একটা ভেক্টর, ওকে ওকে, এই হচ্ছে আরেকটা ভেক্টর, এই হচ্ছে আরেকটা ভেক্টর, এই হচ্ছে আরেকটা ভেক্টর, আর এই হচ্ছে ভাইয়া আরেকটা ভেক্টর। বুঝছো? তাহলে এই ক্ষেত্রে তার লব্ধি ভেক্টরটা কোথায় হবে বলো তো? তোমরা অলরেডি ভাইয়া বুঝে গেছো, অলরেডি তোমরাই আনসার বলতে পারবা যে প্রথম ভেক্টরের, কি বলছি আমি, প্রথম ভেক্টরের পাদবিন্দু দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করে দিবা, তাইলেই খেল খতম। তাইলেই কি, তাইলেই হচ্ছে তোমাদের খেল খতম। এই হচ্ছে তোমাদের সেই লব্ধি ভেক্টরটা। তো আমি যদি একটু নামগুলো দেওয়ার চেষ্টা করি, এটা মনে করো যে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, এটা হচ্ছে টি ভেক্টর। তাহলে এই যে এই আর ভেক্টরটা, আর ভেক্টর, আর ড্যাশ ভেক্টরটা হবে কি বলতো, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস প্লাস টি ভেক্টর। বোঝা গেছে? বোঝা গেছে কি না বলো? এটা একদম বেসিক ভাইয়া, একদম বেসিক, কঠিন না কিন্তু, খুবই ইজি। তো এখন তোমরা নিজেরাই তো আনসার বের করে ফেলতে পারো। এখানে আনসার কোনটা হবে বলো? দ্রুত আমাকে কমেন্ট করে জানাও আনসার কোনটা হবে। ধরো আমি যদি এ নিয়ে কাজ করি, তাহলে এখানে কি আছে বলো তো? এখান থেকে আমি কি লিখতে পারি, যে দেখো এটা গেছে ওইদিকে, তার মানে হচ্ছে এ ভেক্টর, তারপর এখান থেকে মাথা থেকে গেছে মানে বি ভেক্টর, তারপর হচ্ছে দেখো এখানে কিন্তু কি ঘটনা করছে, দেখো বি থেকে এর দিকে আসছে, কি হয়েছে ভাইয়া, বি থেকে কি হয়েছে, বি থেকে এর দিকে আসতেছে, তার মানে উল্টা কাহিনী করতেছে। তার মানে কি হচ্ছে, উল্টা কাহিনী করতেছে। তাহলে ডেফিনেটলি এটা হবে মাইনাস সি ভেক্টর। তাহলে একটু দেখো তো এখান থেকে কি লেখা যায়, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0। তাহলে প্রথমটাতে আনসার পেয়ে গেছি আমরা ভাগ্যবান অনেক বেশি। বোঝা গেছে? বোঝা গেছে ভাইয়া? বাকিগুলো কেন হবে না, বাকিগুলো কেন হবে না একটু খেয়াল করো। এখানে কি এ ভেক্টর বি ভেক্টর, তারপর দেখো এ ভেক্টরের পাদবিন্দু থেকে বি ভেক্টরের শীর্ষবিন্দুতে গেছে, তার মানে এটা নর্মালি কি হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর। বাট আমাদেরকে তো এটা বলে নাই, তাই না? পরেরটার দিকে খেয়াল করো, পরেরটার দিকে খেয়াল করো, এখানে কি হচ্ছে দেখো তো, এ ভেক্টর এখান থেকে মূলত লেখা যায় যে যাচ্ছে দেখো সি ভেক্টর, মানে যার মাথা থেকে যাবে ওইটা থেকে হিসাব করলে বেটার হয়, তাই না? যেমন ধরো এটা থেকে এটা গেছে, তো মাথা থেকে এটা গেলে আমাদের জন্য সুবিধা হয় শীর্ষবিন্দু আর পাদবিন্দু বের করাতে, তাই না? তাহলে এইটা দেখো, দেখো সি তারপর হচ্ছে বি, বুঝছো? এই দুইটা হচ্ছে তোমার মাথা থেকে যাচ্ছে, মানে ওইটার পাদবিন্দু থেকে ওইটা আবার যাচ্ছে, তাহলে আমরা ওই দিকে যাই, ওইভাবে যাই। সি প্লাস ভি ইকুয়ালস টু কী হবে, এই যে সি থেকে বি এর দিকে, তার মানে হচ্ছে এ ভেক্টর। তাহলে এই দুইটার মধ্যে কোনোটাই কিন্তু আমাদের আনসার না, এই দুইটার মধ্যে কোনোটাই কিন্তু আমাদের আনসার না। বোঝা গেছে? তাহলে আমাদের আনসার কোনটা, কোনটা আনসার তোমরাই বলো। ওকে, নেক্সট। খুব সিম্পল ভাইয়া, খুবই সিম্পল। তোমাদের গেতারতে একটা জিনিস জানাই দিই, আমাদের যেই সাস্ট প্লাস ডিউ এবং ভার্সিটি ইউনিটের যে কোর্সটা অলরেডি আমরা লঞ্চ করে ফেলছি, সেটাতে দেখো কতজন প্রি বুকিং করছে ভাইয়া, 283 জন। তার মানে তারা ডিসকাউন্ট প্রাইসে মাত্র 1000 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। আমাদের লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে, তুমি যুক্ত হয়ে থাইকো, ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। ভর্তি না হইলেও ফ্রি পিডিএফ, ফ্রি গাইডলাইন, ফ্রি ভিডিও পাবা। ওকে, আমরা আমাদের লেকচারে ফিরি। আচ্ছা কি বলছে দেখো, এটা কবে আসছে, কোথায় আসছে, সিইউতে আসছে 18-19-এ, সিইউতে আসছে 18-19-এ। সিমিলার টাইপের কোয়েশ্চেন কিন্তু চলে আসে, বুঝছো? দাবির যেই প্রশ্ন পদ্ধতি বা প্রশ্ন প্যাটার্ন, এই প্যাটার্নটা দেখবা যে ভার্সিটির সবগুলো ইউনিভার্সিটির কিছু কিছু টাইপের সাথে মিলে যায়। তো তুমি প্র্যাকটিস করার ক্ষেত্রে ডেফিনেটলি বাকি ইউনিভার্সিটিগুলো খুব ভালো মতো করবা। আমরা আমাদের কোর্সে সেটা করাই দিব, অর্থাৎ আমাদের কোর্সের ক্লাসগুলো করলে, স্লাইডগুলো পড়লে তোমাকে এক্সট্রা কিছু পড়া লাগবে না, এক্সট্রা কিচ্ছু পড়া লাগবে না। আমরা ওইখান থেকেই তোমাদেরকে 90% সিইউটি দিব টাইপ কমনের। তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা, এক্সাম দেওয়া, আমাদের গাইডলাইন মতো চলা, প্লাস এই প্রবলেমগুলো প্র্যাকটিস করা। দ্যাটস ইট, দ্যাটস ইট। কী বলছে দেখো, যদি এ প্লাস বি ইকুয়ালস টু এ মাইনাস বি হয়, তখন এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত হবে? দেখো এগুলো কিন্তু মডিউলাসের ভিতরে দিছে, বুঝছো? এডিটরে লিখতে ভুল করছে। তো মডিউলাসের ভিতরে দিলে যেটা হবে দেখো, এ প্লাস বি, তাই না? এ হচ্ছে একটা ভেক্টর, তারপর হচ্ছে আরেকটা ভেক্টর কি বলছে, এ মাইনাস বি ভেক্টর। বোঝা গেছে? তো
তো এখন কি করব, এই পরিস্থিতি দেখলেই তুমি যেটা করবা মডিউলাস উঠানোর জন্য কি করবা বলো। আমি আগে দেখাইছিলাম এ একটা ভেক্টর ছিল যেটাকে আমরা কিসে পরিণত করছি, স্কোয়ারে। বোঝা গেছে? বোঝা গেছে ভাইয়া? তার মানে কি এখন এ স্কোয়ারকে আমরা কি বলতে পারি, এ ভেক্টর। বুঝো কি না বলো? আমরা কিন্তু এই যে আগের স্লাইডে দেখছিলাম, ফার্স্ট স্লাইডে মেবি, এই যে দেখো এ ভেক্টরটাকে আমরা কি করছি, এ ভেক্টরটাকে আমরা স্কোয়ারে নিছি। দ্যাট মিনস স্কোয়ারটাকে আমরা আবার কি বলতে পারবো, এ ভেক্টরে নিতে পারবো। চেষ্টা করলেই পারবা কিন্তু। তাহলে ওই থিওরি থেকে আমরা এখানে কি বলবো, দেখো এখানে আছে কি এ ভেক্টর, এটা থেকে আমরা স্কোয়ার বলতে পারি। তাহলে ডেফিনেটলি যখনই এরকম কোনো মডিউলাস মানে মডিউলাস ভিতরে কোনো ভেক্টর পাবা, ডেফিনেটলি তাকে স্কোয়ার করে দিবা তোমার সুবিধার জন্য, তাহলে কিন্তু আনসার বের হয়ে আসবে। এই পরিস্থিতিতে পড়লেই তুমি এই কাজটা করবা আর কি। ওকে, আচ্ছা তো এখন কি হবে দেখো তো, স্কোয়ার যদি আমি করে দেই, স্কোয়ার করে দিলে কি হবে, এ প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি ভেক্টর স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে কী হবে বলো, এ স্কোয়ার প্লাস 2 এ ভেক্টর বি ভেক্টর প্লাস বি স্কোয়ার। একটু খেয়াল করো এখানে, একটু খেয়াল করো, তোমাদের বেসিক ক্লিয়ার আছে কিনা আমি জানি না, খেয়াল করো এখানে আমি স্কোয়ারের ক্ষেত্রে আমি কোনো ভেক্টর সাইন দেই নাই। এই যে দেখো আমি স্কোয়ারের ক্ষেত্রে কোনো ভেক্টর সাইনটা দেই নাই, কিন্তু কোশ্চেন আসতে পারে যে ভাই কেন কাজটা করলেন। দেখো স্কোয়ারের ক্ষেত্রে আমি ভেক্টর সাইনটা দেইনি, স্কোয়ারের ক্ষেত্রে আমি ভেক্টর সাইনটা দেইনি, কিন্তু যখন 2ab লিখছি তখন কিন্তু আমি ভেক্টর সাইনটা দিচ্ছি। কেন ভাইয়া? ওই যে আগের যে ব্যাপারটা প্রথমেই তো বলছিলাম তোমাকে, যে যখন আমি একটা ভেক্টরকে স্কোয়ার করব, একটা ভেক্টরকে যখন আমি স্কোয়ার করব, খেয়াল করো, তাহলে সেটা মানে পরিবর্তিত হয়, মানে পরিবর্তিত হয়। বোঝা গেছে? তাহলে মানটাকে যদি আমি আবার ঘুরে ফিরে এই যে এই সাইনে নিয়ে আসি, তাহলে এটা ভেক্টরে পরিণত হবে। মানে উল্টা কাজটা, রিভার্স কাজটা আগে তো দেখাইছি তোমাদেরকে, তাই না? ওইটা আবার দেখে নিও না বুঝলে। তাইলে যেহেতু স্কোয়ার করলে জিনিসটা মানটাকে রিপ্রেজেন্ট করে, স্কোয়ার করলে জিনিসটাকে মানটাকে রিপ্রেজেন্ট করে, তাহলে ডেফিনেটলি এখানে ভেক্টর সাইন হবে না। আর এখানে কি জাস্ট একটা কি গুণ হয়েছে, তো গুণের ক্ষেত্রে ডেফিনেটলি তার ভেক্টর সাইনটা থাকবে, বিকজ তারা দুইটা আলাদা ভেক্টর। ওকে, আচ্ছা তো বুঝে গেলে আমরা পরবর্তীতে যাই। ওকে, আচ্ছা ওকে, তাহলে এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2a বি ভেক্টর, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে ঘটনাটা কি ঘটবে বলো। জাস্ট এখান থেকে আমি বলতে পারি, দেখো এ স্কোয়ার বাদ বি স্কোয়ার বাদ, তাহলে শুধু থাকে কি, শুধু থাকে এই জায়গাটাতে কি বলো ভাইয়া, 2ab, ওইদিকে 2ab, তাই তো? তাহলে 2ab যদি থাকে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি বলো তো, এই যে এখানে কিন্তু a প্লাস বি আর এখানে হচ্ছে a মাইনাস বি, তাই না? তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটাই একটা লব্ধিকে নির্দেশ করে, প্রত্যেকটা কি একটা লব্ধিকে নির্দেশ করে। কেন আমি তোমাকে একটু বলে রাখি, খেয়াল করো, আমাদের যে লব্ধি যেটা ছিল আর, ঠিক আছে, ম্যাক্সিমাম অর মিনিমাম, তাহলে এ ভেক্টর প্লাস ভি ভেক্টর, তাই না? এটাকে আমরা ম্যাক্সিমাম বলছি। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র কী ছিল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কস আলফা, তাই তো? এটাই তো তোমার যুক্তিতে বলে। তাহলে ডেফিনেটলি এই জায়গাটাতে কী দিতে হবে, কস দিতে হবে। তো কসটা যেহেতু দুইটাতে সিমিলার, একটু বলো তো, এখানে 2ab এখানে 2ab, দুইটাকে যোগ করলে কি হবে, এদিকে 4ab ভেক্টর সাথে একটা কি হবে ভাইয়া, এই যে কোন সেন্স থেকে, কারণ আমরা জানি লব্ধি ভেক্টরটা হচ্ছে তাদের যোগফলের সমান, লব্ধি ভেক্টরটা তাদের যোগফলের সমান। তাইলে যদি এখানে আমরা স্কোয়ার দিই, তাহলে ডেফিনেটলি এই যে আর এর উপরে স্কোয়ার, তাহলে শুধুমাত্র এই মানটা থাকবে, বুঝছো? শুধুমাত্র এই মানটা থাকবে, কারণ রুটে স্কোয়ারে কাটা যাবে, ধরো এই ছিল, তাই তো? তাহলে আমি যদি স্কোয়ার দিয়ে দিই, তাহলে এই যে রুটটা কাটা যাবে, জাস্ট এদিকে স্কোয়ার থাকবে। তাহলে মানে এইগুলোর বদলে আমি কি লিখতে পারি, এবি কস থিটা লিখতে পারি। এটা শুরুতে দেইনি কারণ একবারে নিয়ে আসার জন্য। তার মানে এখানে কি হবে বলো, কস আলফা ইকুয়ালস টু 0। তাহলে ডেফিনেটলি এই জায়গাটাতে দেখো কস আলফা ইকুয়ালস টু 0, কারণ 0 বাই সামথিং মানে তো 0ই। তাহলে কস কত ডিগ্রির মান হচ্ছে 0, আলফা ইকুয়ালস টু কস ইনভার্স 0 মানে হচ্ছে π/2, কস 90 ডিগ্রি এর মান কত, 0। বোঝা গেছে? কস 90 ডিগ্রি এর মান 0, আবার কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আনসার সিম্পলি বলা যায়
কত এটা বলো তো, π/2। বোঝা গেছে? আমি একটু তোমাদেরকে ভেঙে ভেঙে পড়াচ্ছি বিকজ সেম টাইপের আরেকটা কোশ্চেন আসলে তুমি সলভ করে দিয়ে আসতে পারো। আমাদের এই কোর্সের উদ্দেশ্যই থাকবে এটা, তোমাদেরকে একটু বেসিকটা রিকল করানো প্লাস একটু ডিপলি তোমাদেরকে জিনিসগুলো বোঝানো। বোঝা গেছে? নেক্সট দেখো, এটা কোথায় আসছে জানি, এগ্রিতেও আসছে বা ডিউতেও আসছে। খেয়াল করো, দুই জায়গায় আসছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগ্রিতে আসছে 20-21-এ, ডিউতে আসছে 18-19-এ। এটা আবারও দিতে পারে। সো খেয়াল করো, দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এটা আমার খুবই পছন্দের একটা ম্যাথ। আমি তোমাকে আজকে এই ম্যাথের জন্য একটা শর্টকাট শিখিয়ে দিব, যে শর্টকাট তোমাকে আজীবন এই আনসারটা দিয়ে আসতে হেল্প করবে। বোঝা গেছে? আচ্ছা, তো আমি একটু এক্সাইটেড হয়ে গেছি এই কোয়েশ্চেনটা দেখে, প্রথমেই শর্টকাট লিখে রাখলাম। কি বলছে? দুটি সমমানের ভেক্টর কি হয়েছে? দুটি সমমানের ভেক্টর আর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। এটার আনসারটা কি হবে? তোমরা যারা একটু বুদ্ধিমান আছো তারা জানো আনসার কত হবে বলো তো? 120 ডিগ্রি। আনসার কত হবে? 120 ডিগ্রি। যারা এখনো বুঝো নাই, মাথা চুলকাইতেছো যে ভাইয়া এটা কীভাবে হইলো, আনসার না দেখেই মানে প্রবলেম সলভিং না করেই বলে দিলেন, কোনো ম্যাজিক জানেন নাকি আপনারা? তোমার অনেক ফ্রেন্ডরাও কিন্তু এটা পারতেছে, তারাও কিন্তু এই জিনিসগুলো বুঝে শুনে তারপর দাগাচ্ছে, তাই না? ম্যাজিক বলতে কিছু নাই, জাস্ট একটু খেয়াল করো। এই যে তোমার ভেক্টরের যে তোমার প্রপার্টিসগুলো একটু তোমাকে জানা লাগবে, তাহলেই সম্ভব। আদারওয়াইজ তুমি যদি না জানো কোথায় আসলে তোমার লব্ধি হবে, তারপর সামান্তরিকের সূত্র, এগুলো যদি না জানো টুকটাক, তাহলে কিন্তু ঝামেলা আছে। বোঝা গেছে? আচ্ছা, খেয়াল করো। তো দুইটি সমমানের ভেক্টর, তো এই হচ্ছে একটা ভেক্টর আর এই হচ্ছে আরেকটা ভেক্টর। মনে করো যে এখানে কাজ করতেছে, তাহলে দুইটা হচ্ছে সমমান, সেম কালার দিলাম। ওকে, তাহলে আরেকটা ভেক্টর নিলাম, মনে করো যে এটা লাল কালারের। কি বলছে? এদের লব্ধির মান যে কোনো একটি লব্ধির মানের সমান। তাহলে এদের লব্ধি কোথায় হবে? ডেফিনেটলি আমরা সামান্তরিকের বিধি থেকে জানি এটা ওইদিকে কোথাও একটা হবে, মাঝামাঝি অবস্থানে হবে, তাই না? তাইলে ডেফিনেটলি এই জিনিসটাকে একটু ভিজুয়ালাইজ করো তো। বলছে কি যে এই যে তোমার পি ভেক্টর ধরলাম, এটাকে ধরলাম পি ভেক্টর, আর এটা হচ্ছে তোমার কিউ ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর। তো তারা কি বলছে? পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুইটা সমান, সাথে তাদের লব্ধিটা যে কোনো একটা ভেক্টরের সমান। তার মানে সবটিকে আমি পি ধরতে পারি, সবগুলোকে আমি পি ভেক্টর ধরতে পারি কিনা? কারণ সবটি সমান। তাহলে ওই ক্ষেত্রে দেখো, সমান যদি তোমার তিনটা ভেক্টর হয়, তাহলে ওই ক্ষেত্রে আমরা কিভাবে জিনিসটা চিত্র আঁকাবো একটু খেয়াল করো তো। অথবা এই হচ্ছে তোমার একটা ভেক্টর, তাদের লব্ধি কোথায় জানি? তাদের লব্ধি হচ্ছে এই যে, ওকে ওয়েট, তাদের লব্ধি হচ্ছে এই দিকে। এখন আমাকে তুমি একটু বলো, এই লব্ধিটাকে আমি টেনে উল্টা দিকে নিয়ে আসতে পারি কিনা? এইটুকু কিন্তু আমার হাতে কিন্তু কি আছে? এইটুকু কিন্তু আমার হাতে অ্যাক্সেস আছে, এটাকে ওইদিকে নিয়ে আসতে পারি, যদিও কোনটা ঠিকঠাক মতো হয় নাই। তাহলে একটু আমাকে বলো তো, সমমানের তিনটা ভেক্টর, পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, লামির উপপাদ্য বলো আর নানান উপপাদ্য দিয়ে কিন্তু এটা প্রমাণ করা যায় যে অ্যাকচুয়ালি তাদের মধ্যবর্তী তিনটা কোণের মান কত? সেম। তাহলে এক বৃত্তীয় কোণ সমান হচ্ছে কত? 360। তাহলে তিনটা আছে, 3 দিয়ে ভাগ করো, আনসার হচ্ছে 120। আনসার হচ্ছে 120। এটা কি ম্যাজিক ভাইয়া? অবশ্যই ম্যাজিক না, সিম্পল জিনিস। তাহলে যখনই তোমাকে বলবে যে তিনটা সমমানের ভেক্টর একই বিন্দুতে কাজ করে, বুঝছো, যেখানে দুইটা ভেক্টর সমান, লব্ধি হচ্ছে যে কোনো একটা সমান, তাহলে ডেফিনেটলি এটা আনসার অলওয়েজ এটা আনসার কত হবে বলো? 120। তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা নর্মাল ওয়েতে বের করা, এই যে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, এটা দিয়ে বের করা তোমাদের হোমওয়ার্ক থাকলো। সবাই এটা দিয়ে করে আমাকে অবশ্যই দেখাবা। নেক্সট খেয়াল করো কি বলছে, এটা কিন্তু আপেক্ষিকতার একটা প্রবলেম। সো ডাবিতে কিন্তু মাঝে মধ্যেই এই আপেক্ষিক টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু দিয়ে দেয়। ইসাক স্যারের বইয়ে এগুলো খুবই ফেমাস একটা প্রবলেম বলা যায়। এটা যেহেতু আসছে 19-20-এ, সিমিলার টাইপের প্রবলেম তোমাদের সময় আসতে পারে। খেয়াল করো প্রবলেমটা কি বলছে, উত্তর ও পূর্ব দিকের মধ্যে বায়ু প্রবাহিত হচ্ছে। তাহলে যেহেতু তোমাকে একটা স্থানাঙ্ক ব্যবস্থার কথা এখানে বলে দিচ্ছে যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তাহলে আগে এই কাজটা করে নাও, তোমার জন্য কিন্তু ইজি হয়ে যাবে। বুঝছো? এই প্রবলেমটা আগেই সলভ করো, না হলে কোনটা পূর্ব কোনটা পশ্চিম কোনটা উত্তর এটা নিয়ে মাথা কামাইতে ম্যাথের 12টা বেজে যাবে। বুঝছো? সো ম্যাথের 12টা বাজানোর আগে তুমি তার 12টা বাজায় দাও।
কি বলছে যে আচ্ছা, তো এটা তো আমরা সবাই জানি, যেহেতু বাংলাতে বলছে আমি বাংলাতে বলি। এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। একটু তো সবার জানা আছে। আচ্ছা, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। তো বলছি কি বায়ুর বেগের, একটু অন্য কালার দিয়ে দেখে, কি বলছে যে বেগের উত্তর ও পূর্ব দিকের অংশ যথাক্রমে। তাহলে উত্তর কোন দিকে? এই যে উত্তর, তাহলে উত্তর যদি এদিকে হয় তাহলে ডেফিনেটলি খেয়াল করো এদিকে, এবং আরেকটা কি বলছে, আরেকটা হচ্ছে পূর্ব দিক। তাহলে পূর্ব দিক হচ্ছে এই দিকে, পূর্ব দিক হচ্ছে এই দিকে। এটা নাড়াচড়া করতেছে, হ্যাঁ বস এখানে, তোমাদের মতো এটা ফাঁকিবাজ, বুঝছো? এই একটা, তারপর হচ্ছে এই আরেকটা। ওকে, আচ্ছা, তো এখানে কি কাহিনী? পূর্ব দিকে। আচ্ছা, এটা সোজা হয় নাই, মেজাজটা খারাপ করে দিচ্ছি। এই বেটা বস এখানে। ওকে, এখন আগের থেকে ভালো দেখাচ্ছে। তো এখন কি বলছে যে এইদিকে কত যথাক্রমে? এইদিকে হচ্ছে 5, আর এইদিকে কত? এটা 5, আর এইদিকে হচ্ছে 12, 5, ঠিক আছে? এদিকে হচ্ছে 12। এখন বলছে তাদের লব্ধি বেগ কত? একদম ঢাল ভাত, একদম ঢাল ভাত। বলো আনসার কি হবে? এটা তোমাদেরকে বের করতে হবে, তা না হলে আমি বুঝবো যে তোমাদের আপেক্ষিকতার প্রবলেম এখনো আছে। সিম্পল, এই যে বোঝা গেছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে এটার অতিভুজটা কীভাবে বের করবো? অতিভুজটা কীভাবে বের করবো বলো? তোমাদের কাজ এটা, √5² প্লাস 12²। দ্যাট মিনস এটা আনসার কত বলো তো? এটা আনসার হচ্ছে 13। বোঝা গেছে? যখনই তোমার আনসারে বা কোনো একটা প্রবলেম এরকম থাকবে, মানে পিথাগোরাসীয় যে মানগুলো যখন থাকবে, যে 5, 13, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 3, 4, 5, এই ধরনের মানগুলো কিন্তু কি পিথাগোরাসের সূত্র মেনে চলে, সো যখনই এরকম দেখবা, হয় 90 ডিগ্রি, না হয় অবশ্যই মাথা রাখবা যেখানে আমাকে পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেছে? এরকম একটা প্রবলেম সামনে আবার পাবো আমরা। চলো সলভ করি। ছুটে পড়ে যাচ্ছে সব কিছু, ঠিক আছে? আচ্ছা, এই প্রবলেমটা ডিউতেই আসছে, তার মানে এটা তোমাদেরকে করাটা হচ্ছে ফরজ। কবে আসছে? 17-18-তে। বলছি কি যে ভেক্টর এ বি সি এর মান যথাক্রমে দেওয়া আছে 12, 5 এবং 13। বলছে a প্লাস বি ইকুয়ালস টু সি, তার মানে হচ্ছে 12 আর 13। এটার সমান হচ্ছে, বলতেছি কি ভেক্টরের মান, কিন্তু শুধুমাত্র মান না, শুধুমাত্র মান তো কখনোই দুইটার যোগফল আরেকটা হইতে পারে না, তাই না? যোগ করে দেখো, এখানে কত আছে? এ প্লাস বি মানে কত? 12, আর এদিকে হচ্ছে বি হচ্ছে 5, 17। বাট এখানে বলছে সি, বাট সি তো 13। সো ডেফিনেটলি এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভেক্টরের যোগ, সাধারণ কোনো যোগফল না। সো এটা গুলাইয়ে ফেলো না তোমরা, ঠিক আছে? তারপর হচ্ছে কি এ এবং বি এর ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? সো এখানে কয়েকটা বুদ্ধি আছে, আমি তোমাকে কয়েকটা বুদ্ধি দেখাই। প্রথম বুদ্ধি হচ্ছে চিত্রের মাধ্যমে তুমি জিনিসটা করতে পারো। দ্বিতীয় বুদ্ধিটা দ্বিতীয় টাইমে বোঝাচ্ছি, বুঝছো? দ্বিতীয় বুদ্ধিটা প্রথমে বোঝাচ্ছি, আর প্রথম বুদ্ধিটা দ্বিতীয়তে বোঝাবো। ওকে, আচ্ছা, উল্টাপাল্টা কথাবার্তা বলতেছি বিকজ এরকম উল্টাপাল্টাই তোমাদের কোয়েশ্চেনগুলো আসে ভাইয়া, বোঝা গেছে? আচ্ছা, তো এই মনে করা হচ্ছে একটা ভেক্টর, সিম্পল। এটা কি বুঝতে অসুবিধা আছে? এই ভেক্টরের নাম কি? এ ভেক্টর। কারোর অসুবিধা আছে? নাই তো? পরে কি বলছে? এ প্লাস বি। তোমাদেরকে একটু আগে ভাইয়া, একটু আগে, কখন এই যে দেখো, ত্রিভুজের যোগসূত্র শিখাই আসছি। তোমরা তো বোকা ছেলে পেলে, আবার শিখাইছি তোমাদেরকে। কি ছিল? এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, তাদের পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুতেই হচ্ছে তাদের লব্ধি, অর্থাৎ যোগফলটা নির্ভর করতেছে। তাহলে ত্রিভুজের যোগের সূত্র। তাইলে এইখান থেকে আমরা কি বলতে পারি? দেখো তো, এ ভেক্টর আছে, তাহলে প্লাস বি, দ্যাট মিনস অবশ্যই তোমার এই ভেক্টরটা কোথায় হবে? এই ভেক্টরটা কোথায় হবে বলো? এটা অবশ্যই এখানে হবে। এখন বলতে পারো যে ভাই আপনি কোনটা জানলেন কিভাবে? আপনি যে সোজা দিলেন, এটা তো বাঁকাও যাইতে পারতো। কোনটা জানলেন কিভাবে? এটাই তো টুইস্ট ভাইয়া, এটাই তো টুইস্ট। কি বলছে? যে এ প্লাস বি, তাহলে আমাকে অবশ্যই মাথা থেকে টানতে হবে। আবার বলছে ইকুয়ালস টু সি, বোঝা গেছে? তাহলে ইকুয়ালস টু সি যখন বলবে, একটু খেয়াল করো, কয়েকটা কন্ডিশন হইতে পারে। 90 ডিগ্রি যেভাবে আপনি বুঝবো কীভাবে? এই যে আমি বলছিলাম মানের দিকে তাকাও, যে কত? 12,
5 তারপর হচ্ছে কত 13। তো সে ফর এক্সাম্পল এই মানটা কত, ভেক্টরের মানটা কত, এটা হচ্ছে 12, আর ভি ধরে নিলাম এই ভেক্টরটাকে, এটার মান কত 5। তাহলে ডেফিনেটলি এই দুইটাকে যদি আমরা পিথাগোরাসের মান অ্যাপ্লাই করি, অর্থাৎ খেয়াল করো 5 স্কোয়ার প্লাস কত 12 স্কোয়ার ইকুয়ালস টু কত 13। এটা কীভাবে বুঝলাম ভাইয়া? এটা জাস্ট তুমি চোখের দেখাই পারবা, কারণ এই যে একটু আগে তোমাদেরকে মানগুলো দেখাইছিলাম 3 4 5 5 12 13। তাহলে ওইখান থেকে আমরা বলে দিতে পারি কি ডেফিনেটলি এদের মধ্যে পিথাগোরাসের প্রবলেম আছে, সূক্ষ্মকোণীয় একটা প্রবলেম আছে। তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা কোণ কী হবে, একটা কোণ কী হবে বলো 90 ডিগ্রি, একটা কোণ কী হবে 90 ডিগ্রি। তাহলে ওইখান থেকে আমরা বলতে পারি যে অবশ্যই বি এর সাথে এর কোণটা 90 ডিগ্রি। ওইটাই আনসার বলছে, কি বলছে যে মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, π/2 কত π/2। বাচ্চা কাচ্চা কঠিন না, কিন্তু চিত্র আঁকায়ও দেখাইতে পারো, দেখানোর তো কিছু নাই, দেখানোর তো কিছু নাই, এটাই তো আনসার। বাট চিত্র করার আগেই কিন্তু তুমি মানটা বুঝে ফেলতে পারছো, শুধুমাত্র এই মানের দিকে তাকায় তুমি অনেক কিছু করে দিতে পারবা। দেখো এখানে বলছে 5 আর 12, তাহলে 5 12 হচ্ছে কার সমান 13 এর সমান। তাহলে ডেফিনেটলি ত্রিভুজ সূত্র থেকে জানি আমরা দুইটার যোগফল তখনই আসলে তার তৃতীয়টার সমান হবে যখন তাদের মধ্যবর্তী কোণ কত হবে 90 ডিগ্রি হবে। বোঝা গেছে? সো এই ছিল এই প্রবলেমটা। সো এই রিলেটেড অনেক প্রবলেম চলে আসে, বুঝছো? ওই যে একটু পেস খেলায় যে এই মানগুলো এইভাবে আছে, এই ভেক্টরগুলো এইভাবে আছে, তো কি করবা? তো যেটা হয় তোমরা ভেক্টরের চার্টটা পড়ার সময় এই পোর্শনটুকু যে ভেক্টর কিভাবে কাজ করে, একটা ভেক্টরকে আমরা কখন সরাইতে পারি, কিভাবে সরাইতে পারি, কোন দিকে সরাইলে তার মানগুলো চেঞ্জ হয় না, কোনটা বিধি মাইনে চলে বিনিময় বিধি, কোনটা মানে না, এই ধরনের জিনিসগুলো তোমাকে অবশ্যই বুঝতে হবে। বোঝা গেছে? আমরা কিন্তু আমাদের এই ক্লাসগুলোতে এই বেসিকগুলো অবশ্যই আলোচনা করে দেন তোমাদেরকে বিগত 10 বছরের কোয়েশ্চেন সহ সকল ভার্সিটি কোয়েশ্চেন আমরা সলভ করে দিব, যাতে করে তুমি আর কোথাও যেয়ে তোমার প্রস্তুতি নিতে না হয়। এবং সাস্টের আলাদা ক্লাস থাকবে, মাথায় রাখিও কিন্তু, এটা হচ্ছে ভার্সিটি বেসড, অর্থাৎ যেখানে আমরা শর্টকাটগুলো দেখাচ্ছি। আর সাস্টের কোর্সে আমরা ইঞ্জিনিয়ারিং তোমাদেরকে পড়াচ্ছি, তার মানে কি তোমরা একই সাথে ইঞ্জিনিয়ারিংয়ের একটা ট্রেনিং হচ্ছে, আবার প্যারালালি তুমি ভার্সিটির মতো করেও আগাচ্ছ। তার মানে যে কোনো একটা যদি তোমার ছুটে যায়, ইনশাল্লাহ আরেকটাতে তুমি ভালো করতে পারবা। এবং আমরা এই জিনিসটা সামঞ্জস্য রেখে করাচ্ছি সারা বাংলাদেশে। আমাদের কোর্সের ডিটেলস আমাদের ডেসক্রিপশনে থাকবে, কমেন্ট বক্সে থাকবে। বোঝা গেছে? একটু চেক করে ভালো মতো ভর্তি হয়ে যাও। বোঝা গেছে? এবং আমাদের ডেমো ক্লাসগুলো দেখিও, আমাদের এখানে কিন্তু বাংলাদেশের টপ নচ টিচাররা ক্লাস নিচ্ছেন। সো তোমাদের একটা বিরাট সুযোগ তাদের ক্লাস করে ভালো একটা জায়গায় নিজের অবস্থান তৈরি করে নেওয়াটা। এবং প্রত্যেকটা কোর্সের দাম তুমি বাজারে দেখবা কত ভাই বলো তো, 10 থেকে 12K জাস্ট ডিসকাউন্টে। আর আমরা হচ্ছে তোমার পুরা সাস্ট প্লাস ডিউ প্লাস ভার্সিটি দিয়ে দিচ্ছি কত ভাইয়া 1000 টাকা। 1000 টাকা এটা কোনো টাকা ভাই? 1000 টাকা কোনো টাকা? অ্যাডমিশন সিজনে তুমি 1000 টাকা খরচ করবা, ওইটার জন্য তুমি একটা ভালো চান্স পাবা, এই জিনিসটা কি তোমার আসলে খুব বেশি প্রেশার লাগতেছে? তাহলে তুমি 10 থেকে 15,000 টাকার কোর্সে ভর্তি হয়ে যায়, তারপর ঠিকই একটা সময় যায় বুঝবা আসলে তুমি ভুলটা করছো কি। বোঝা গেছে? কারণ এই যে সাস্ট নিয়ে তুমি এই বাংলাদেশের একদম সাস্ট ওরিয়েন্টেড কোনো কোর্স পাবা না। সবাই কি করে জানো? ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সিকে রুয়েটের সাথে এটা পড়াই দিচ্ছে। কিন্তু তোমাদের একটা জিনিস আমি মাথায় ঢুকিয়ে দিই, সিকে রুয়েটের প্রশ্ন আর সাস্টের প্রশ্ন কখনোই এক না। সাস্ট হচ্ছে সাস্ট, সাস্টের আলাদা স্পেশাল ব্যাপার স্যাপার আছে। তুমি যদি সাস্টের জন্য স্পেশালাইজড না হও, সাস্টের জন্য আলাদাভাবে প্রস্তুতি যদি না নেও, তাহলে কিন্তু একদম সিকে রুয়েটের প্রস্তুতি নিয়ে একদম কী বলা যায় চান্সটা হারায় তারপর বাসা বসে থাকবা। তা আমি বলতেছি যারা সিকে রুয়েটে বসতে পারবা না তাদের জন্য সুযোগ হচ্ছে সাস্ট, কারণ সাস্টে কোনো জিপিএ কোনো ভেরিয়ার নাই, সবাই পরীক্ষা দিতে পারে। সিকে রুয়েটে আছে, বুয়েটে আছে, বসতে দেয় না। সাস্টের কোয়েশ্চেন ডেফিনেটলি আলাদা হয়। তোমরা যারা 19 সালের আগের কোয়েশ্চেনগুলো দেখছো সাস্টের, বোঝা গেছে? বাই দ্য ওয়ে আমি সাস্টে পড়াশোনা করতেছি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে, যেখান থেকে রিসেন্টলি জানো হয়তো বা তোমরা একটা ভাই তেসলাতে গেছেন এবং আরেকটা ভাই কোথায় গেছে, নাসাতে গেছে আমাদের। বোঝা গেছে? এটা রিসেন্ট ঘটনা, এই জন্য বলতেছি, এটা আলাদা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, কারণ আমাদের এখান থেকে রেগুলারই ভাইরা ভালো ভালো জায়গায় যাচ্ছে, হোয়াট এভার। সো এই হচ্ছে ব্যাপার। আমি কিন্তু একজন টিচার না, শুধুমাত্র তোমাদেরকে মোটিভেশন করা আমার দায়িত্ব, তোমাদেরকে পরিচালনা করার দায়িত্ব কিন্তু আমার আছে। বোঝা গেছে? ওকে, তো যেটা বলছিলাম, সাস্ট ওরিয়েন্টেড একমাত্র কোর্স আমাদেরই ভাই। তুমি সাস্টের সাথে ভার্সিটির প্রস্তুতিটা নাও মাত্র 1000 টাকা দিয়ে, আশা করি তুমি অনেক বেশি এই জায়গাটাতে সন্তুষ্টি অর্জন করবা। আমাদের এখানে ক্লাস করে আজ পর্যন্ত কেউ অসন্তুষ্ট হয় নাই, বুঝছো? এবং
প্রায় 90% হচ্ছে আমাদের পজিটিভ রিভিউ, একটু দেখলেই বুঝতে পারবো। সো দ্যাটস ওভারঅল। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই।